মানে আমাদের দেশে সৈন্য পাঠাইছিলেন, এই জন্য আজীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। যাওয়ার সময় তো আপনি $2.2 বিলিয়ন লুট করে নিয়ে গেছেন। বাংলাদেশ থেকে যখন ভারতীয় বাহিনী চলে যায় তখন $2 বিলিয়ন, তখনকার $2 বিলিয়ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খুলনায়, আপনাদের কারো বাড়ি খুলনার দিকে আছে কিনা আমি জানি না, খুলনায় তো মনে করেন যে মিল কারখানা ছিল তার মেশিন খুলে নিয়ে চলে গেছে তারা যাওয়ার সময়। থামানোর চেষ্টা করছিল একজন মেজর জলিল নামে একজন, উনি একজন সেক্টর কমান্ডার ছিল খুলনায়। সে এটা থামানোর চেষ্টা করেছিল। তার বিনিময়ে কি করা হয়েছে? তার বিনিময়ে তাকে বন্দি করা হয়েছিল। বন্দি করে তাকে বলা হয় যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম গুম মেজর জলিল। এবং আপনি কল্পনা করে দেখেন যে এই লোকটা তখন এই লুটপাট বন্ধ করার অপরাধে তার কিন্তু চাকরি চলে গেল। মানে ওই ভারত দাদাকে খুশি করার জন্য আমাদের একজন সেক্টর কমান্ডারের চাকরি চলে গেছে। কি লজ্জার কথা! আমরা এটা অনুভব করি না বাঙালি হিসেবে। এখন আপনি এত পদক দিচ্ছেন ডানে বামে, তো মেজর জলিলের পদক কোথায়? আপনি 7 জন বীরশ্রেষ্ঠ আমাদের দেশে সৈন্য পাঠাইছিলেন, এই জন্য আজীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। ইট ডাজন্ট হ্যাপেন লাইক দ্যাট। যাওয়ার সময় তো আপনি $2.2 বিলিয়ন লুট করে নিয়ে গেছেন। বাংলাদেশ থেকে যখন ভারতীয় বাহিনী চলে যায় তখন $2 বিলিয়ন, তখনকার $2 বিলিয়ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। খুলনায়, আপনাদের কারো বাড়ি খুলনার দিকে আছে কিনা আমি জানি না, খুলনায় তো মনে করেন যে মিল কারখানা ছিল তার মেশিন খুলে নিয়ে চলে গেছে তারা যাওয়ার সময়। থামানোর চেষ্টা করছিল একজন মেজর জলিল নামে একজন, উনি একজন সেক্টর কমান্ডার ছিল খুলনায়। সে এটা থামানোর চেষ্টা করেছিল। তার বিনিময়ে কি করা হয়েছে? তার বিনিময়ে তাকে বন্দি করা হয়েছিল। বন্দি করে তাকে বলা হয় যে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রথম গুম মেজর জলিল। এবং আপনি কল্পনা করে দেখেন যে এই লোকটা তখন এই লুটপাট বন্ধ করার অপরাধে তার কিন্তু চাকরি চলে গেল। মানে ওই ভারত দাদাকে খুশি করার জন্য আমাদের একজন সেক্টর কমান্ডারের চাকরি চলে গেছে। কি লজ্জার কথা! আমরা এটা অনুভব করি না বাঙালি হিসেবে। এখন আপনি এত পদক দিচ্ছেন ডানে বামে, তো মেজর জলিলের পদক কোথায়? আপনি 7 জন বীরশ্রেষ্ঠ